তেল মশলা ছাড়াই সুজি দিয়ে এমন মজার পিঠা বা নাস্তা তৈরি করা যায় সেটা হয়তো অনেকেই জানেন না। আজকে সুজি দিয়ে এমন একটি মজার নাস্তা বানাবো যেটা দেখতে যেমন সুন্দর, খেতেও হবে তেমনই সুস্বাদু। খুব সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি হবে এই রেসিপি। একবার বানিয়ে দেখলে পরিবারের সবাইকে খুশি করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক তেল মশলা ছাড়াই সুজি দিয়ে কিভাবে এই মজার পিঠাটি তৈরি করা যায়। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে মেপে 1 কাপ পরিমাণ সুজি। এবার এই সুজির সাথে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ আটা। আমি যেই কাপে মেপে সুজিটা ব্যবহার করেছি সেই কাপে মেপে হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ইস্ট। আমার এটা টেবিল চামচ, হাফ টেবিল চামচ, তাই এখানে সামান্য একটু কম রেখে তারপর ইস্ট ব্যবহার করলাম। 4 চামচ দিয়ে যদি মেপে নিতাম তাহলে কিন্তু এখানে 1 চা চামচ হতো। তো দিয়ে দিলাম চিনি 1 টেবিল চামচ, আর লবণ দিয়ে দিলাম হাফ 1/2 চামচ পরিমাণ, অথবা টেস্ট অনুযায়ী। এবার এখানে দিয়ে দিলাম গরম পানি 1.5 কাপ পরিমাণ। আমি যেই কাপে সুজি আর আটাটা মেপে নিয়েছি ঠিক সেই কাপে মেপে 1.5 কাপ পরিমাণ গরম পানি নিয়েছি। আর এই গরম পানিটা এমন গরম হতে হবে যেন আপনি পানির মধ্যে আঙ্গুল ডোবালে মানে আঙ্গুলটা আপনি সহ্য করতে পারবেন। খুব বেশি গরম হবে না, আবার একদম কমও হবে না। তো এভাবে পানিটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ইস্ট খুব ভালোভাবে ফার্মেন্ট হবে। তো এই যে পানিটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে দেওয়া না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখন আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করব তখন সাথে সাথে কিন্তু আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই যে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি এবার ঢেকে রেখে দিব প্রায় 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমি এই পাত্রের মধ্যে ব্যাটারটা তৈরি করেছিলাম হাফ বাটি পরিমাণ। আর দেখুন ব্যাটারটা ফুলে একদম 1 বাটি পরিমাণ হয়ে গিয়েছে, মানে অনেকটাই ফুলে উঠেছে। তো এই ব্যাটারটার ভেতরে অসংখ্য বাতাস জমে গিয়েছে। এবার এই বাতাসটাকে আমি বের করে নেব, তাই চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে বাতাসটাকে বের করে নিচ্ছি। আজকের এই নাস্তা বা পিঠার রেসিপিটার জন্য ব্যাটারটা কিন্তু ঘন রাখা যাবে না, মোটামুটি পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো খুব বেশি ঘন রাখবেন না। যদি খুব বেশি ঘন করে ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে এই পিঠাটা অসংখ্য জালিদার হবে না। তো ব্যাটারটাকে এরকম একটু পাতলা করে রাখবেন। আর ইস্ট যেন ভালোভাবে ফার্মেন্ট হয়, ব্যাটারটা যেন খুব ভালোভাবে ফুলে ওঠে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এতে করে কিন্তু এই পিঠাটা অসংখ্য জালিদার হবে। তো ব্যাটারের ঘনতাটা আপনারা নিশ্চয়ই বুঝেই গিয়েছেন আমি কিভাবে রেখেছি। একদম কিন্তু ঘন নয়, আর খুব বেশি পাতলাও নয়। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো বেকিং পাউডার। তো এই বেকিং পাউডারটা ঠিক তখনই দিবেন যখন আপনারা এই পিঠাটাকে ভাপাবেন। ঠিক তার আগে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু ভাপিয়ে নেবেন। তো আমি বেকিং পাউডারটা দিয়ে কিন্তু আলতো হাতে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা যখন দিবেন তখন কিন্তু খুব জোরে জোরে প্রেস করে কিন্তু মিশাতে যাবেন না, আলতো হাতে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই যে আমি আলতো হাতে খুব ভালো করে কিন্তু ব্যাটারের সাথে বেকিং পাউডারটা মিশিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর বেকিং পাউডারটা ব্যবহার করে সাথে সাথেই কিন্তু এই পিঠাটা ভাপিয়ে নিতে হবে। সেক্ষেত্রে অসংখ্য জালিদার হবে। আর যদি রেস্টে আরও রেখে দেন 5-10 মিনিট তারও বেশি, তাহলে কিন্তু ভালোভাবে জালিযুক্ত হবে না। তো এই যে বেকিং পাউডারটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটি স্টিলের ছোট থালা নিয়ে নিয়েছি গর্তযুক্ত। তো এই থালাটার মধ্যে আমি 1-2 ফোঁটার মতো তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়ে তারপর এই থালার তলানিতে আমি একটি কাগজ কেটে তারপর এই যে এভাবে বিছিয়ে দিচ্ছি। আর কাগজটাতেও ভালো করে তেল লাগিয়ে নিলাম। তো এবার এখানে সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে দিলাম।
এই থালাটার মধ্যে যদি কাগজ বিছিয়ে তারপর যদি ব্যাটারটা ঢেলে দেন তাহলে কিন্তু যখন ভাপানোর পর নামাবেন এই পিঠাটা কিন্তু খুব ইজিলি উঠে আসবে, লেগে যাবে না, খুব সহজেই উঠে আসবে, থালার মধ্যে আটকে পড়বে না। তো আমি আগে থেকেই কিন্তু কিছুটা পানি বলক উঠিয়ে রেখে তার উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছিলাম। আর এই স্ট্রেনারের উপর আমি এই যে পাত্রটা বসিয়ে দিচ্ছি। পাত্রটা বসিয়ে দিয়ে এবার ঢেকে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। আমি এই ঢাকনার উপরে একটি কাগজ বিছিয়ে তারপর ঢেকে দিলাম। এতে করে যেটা হবে এই ঢাকনাটা ঘেমে পানি এই ব্যাটারের মধ্যে পড়বে না। প্রায় 30 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলে উঠেছে। আর হয়েছে কিনা একটু চেক করে নিয়েছি একটি টুথপিকের সাহায্যে। টুথপিকটা আমি মাঝ বরাবর ঢুকিয়ে দিয়ে তারপরে যে দেখুন চেক করে নিচ্ছি, একদমই কিন্তু ক্লিন এসেছে। যদি একদম টুথপিকের মধ্যে কোনো ব্যাটার লেগে না থাকে তাহলে বুঝে নেবেন একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো আমার টুথপিকের মধ্যে কিন্তু লেগে নেই, এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর এই যে নামিয়ে আমি কিছু সময় কিন্তু রেখে দিয়েছিলাম, প্রায় 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। কিছুটা ঠান্ডা হওয়ার পর একটি ছুরির সাহায্যে আমি চারপাশ থেকে ঘুরিয়ে আলতো হাতে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো এটা কিন্তু এমনিতেই উঠে উঠে আসতেছে। তো যেহেতু তেল ব্যবহার করেছিলাম, আলতো হাতে আমি ছুরির সাহায্যে চারপাশ থেকে একটু ঘুরিয়ে নিলাম। এটা খুব সহজেই কিন্তু এখন বের হয়ে আসবে, আর ঝাঁকাঝাঁকি কিচ্ছু করা লাগবে না। জাস্ট এই যে এই প্লেটের মধ্যে আমি উল্টে দিব, খুব সহজেই কিন্তু বের হয়ে আসবে, একদমই ঝাঁকাঝাঁকি কিচ্ছু করা লাগেনি, খুব সহজেই উঠে এসেছে। যেহেতু এখানে আমি কাগজ ব্যবহার করেছিলাম সেই জন্য একদম সহজে উঠে এসেছে, আর একদমই এই প্লেটের মধ্যে লেগে যায়নি। তো এই যে উপরের কাগজটাকে কিন্তু আমি উঠিয়ে আমি ফেলে দিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর অসংখ্য কিন্তু জালিদার হয়েছে। আমি ক্যামেরাটা একটু কাছ থেকে নিয়ে দেখিয়ে দিব কতটা সুন্দর আর কত জালিদার হয়েছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন আলহামদুলিল্লাহ কত জালিদার হয়েছে। তেল মশলা ছাড়াই সুজি দিয়ে তৈরি হয়ে গেল আমাদের আজকের মজার পিঠা বা নাস্তা। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। যারা প্রতিদিনের নাস্তায় একটু ভিন্ন কিছু খেতে চান তারা অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন। আমার বিশ্বাস পরিবারের ছোট বড় সবারই ভালো লাগবে। আপনারা বাসায় বানালে কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা কিন্তু গরম গরম দুধ চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড় আর নারিকেল কুড়ানো একসাথে মিক্স করে তারপরে খেতে পারেন, ভীষণ টেস্টি হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।